সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে, যেটা একটা মন্দিরের ভিডিও। আমাকে যারা জানেন বা দেখেন তারা জানেন যে আমি 50টা মন্দির দর্শনের ভিডিও আপলোড করব, তারই এটার পঞ্চম পর্ব আজকে আমি এটা আপলোড করছি বা আপনাদেরকে দেখাচ্ছি। যে মন্দিরটা আপনারা দেখছেন এটা মালয়েশিয়াতে অবস্থিত। এটার নাম হচ্ছে স্থানীয়ভাবে এটাকে বাটু কেভস বলে। সো এটা কুয়ালালামপুর থেকে 30 মিনিটের গাড়ির দূরত্বে এই মন্দিরটার অবস্থান। এই মন্দিরটার অনন্য সৌন্দর্য হচ্ছে মন্দিরটা পাহাড়ের ঠিক গুহার ভিতরে, এবং পাহাড়ের ঠিক সামনেই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কার্তিক ঠাকুরের অনেক বড় একটা মূর্তি, বিশাল আকার স্ট্যাচু। এরই দুইটা ডান পাশে এবং বাম পাশে দুইটা মন্দির রয়েছে। ডান পাশের মন্দিরটা হচ্ছে আমাদের শনি ঠাকুরের মন্দির, এবং বাম পাশে যে মন্দিরটা রয়েছে সেটা আসলে মন্দির বলা চলে না, এটা একটা সেমিনার হলের মতো। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা মন্দিরের বিভিন্ন ধরনের কার্যক্রম বা খাওয়া দাওয়ার পর্বটা এখানে চলে। আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে এই মন্দিরের ভিডিওটা একটু বেশি লম্বা হবে, বাট আমার সাথে যদি থাকেন এবং এই মন্দিরের ভিডিওটা যদি দেখেন আশা করি অনেকের ভালো লাগবে। এই মন্দিরটা দর্শন করতে গিয়ে আমি যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছি সেটা হচ্ছে এখানে প্রচুর কবুতরের আনাগোনা, প্রচুর কবুতর এখানে থাকে, এবং এখানে যারা দর্শনার্থীরা আসেন তারা সবাই কবুতরগুলোকে খাবার দেন। একইভাবে এই মন্দিরের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে 272টা সিঁড়ি বেয়ে উপরে যে গুহার ভিতরে মন্দির রয়েছে, মূল মন্দির রয়েছে, সেটা দর্শন করা। সো নিচ থেকে যদি উপর পর্যন্ত সিঁড়িগুলি গণনা করা হয় তাহলে এখানে 272টা সিঁড়ি রয়েছে। সো 272টা সিঁড়ি বেয়ে উপরে ওঠা ওই গরম আবহাওয়ার মধ্যে বেশ কষ্টসাধ্য ব্যাপার। আমাকেই প্রায় 4 থেকে 5 বার রেস্ট নিয়ে তারপর হচ্ছে ওই মন্দির উপরে উঠতে হয়েছে। একই সাথে আমার 2 ছেলে আমার সাথে ছিল, আমার ওয়াইফ ছিল, ছোট ছেলে কিন্তু বেশ এনার্জির সাথে ওই 272টা সিঁড়ি কিন্তু পার হয়েছে এবং পার হয়ে মন্দির পর্যন্ত গিয়েছে, কারো কোলে কিন্তু উঠেনি। সো এটা এখন আপনারা দেখছেন যে বাটু কেভের একদম ভিতরে যখন মন্দিরে প্রবেশ করি তখনকার গেট, এবং এরই মধ্যে উপরে একটা ছাউনির মতো দিয়ে রেখেছে, কারণ উপরের এই পাহাড়ের এই উপরের অংশ থেকে ছোট ছোট কণা বা পাথর খণ্ড অনেক সময় নিচে পড়ে, যার কারণে এটা দেওয়া যাতে করে মানুষের মাথা বা শরীরে প্রবেশ কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। উপরে ওঠার পরে নিচে একটু সিঁড়ি বেয়ে 2টা ধাপ নিচে সিঁড়ি বেয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এটারই একটা প্রথম অংশ হচ্ছে প্রথম সিঁড়ি। এই মন্দিরে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে, ভারতীয়দের পাশাপাশি এখানে ভারত ছাড়াও আমি চাইনিজদেরকে দেখেছি, মালয়েশিয়ানদেরকে দেখেছি, প্রচুর ইউরোপিয়ানদেরকে দেখেছি যারা এটা দেখতে আসে এই মন্দিরটাকে। এবং এই মন্দিরের সৌন্দর্য কিন্তু অন্যরকম, কারণ আপনি এর নিচে থেকে উপরে উঠে এসে ঠিক এই গুহার ভিতরে ঢুকে আপনি কিন্তু একটা অনিন্দ সুন্দর মন্দির কিন্তু দেখতে পাবেন, যেটা দেখলে কিন্তু একইভাবে আপনাকে আশ্চর্য হতে হবে এবং এই সৌন্দর্যে কিন্তু আপনি বিমোহিত হবেন। সো এটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মন্দিরের মানে গুহার ভিতরে যে আসল সৌন্দর্যটা, পাহাড়ের ভিতরের গুহার ভিতরে যে আসল সৌন্দর্যটা, সেটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে হয়তো পুরোপুরি আমি দেখাতে পারছি না। এর মূল কারণ এখানে অন্ধকারের কারণে লাইট জ্বালানো হয়েছে, লাইটের রিফ্লেকশনের কারণে আমার ক্যামেরার আলো হয়তো ক্যামেরার হয়তো ভালো রেজুলেশন বোঝা যাচ্ছে না, ভালো কোয়ালিটি বোঝা যাচ্ছে না, বাট ওভারঅল দেখতে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। এবং আমি আগেই বলেছি এই মন্দিরটা কিন্তু তামিলনাড়ুর মন্দিরগুলোর আদলে গড়ে তোলা হয়েছে, এবং এটা ওদের ভাষায় এটাকে লর্ড মর্গান টেম্পল বলে। কিন্তু আমরা যারা বাঙালি তারা আমি ওদের সাথে কথা বলে জেনেছি যে এটা হচ্ছে আমাদের ধর্মের কার্তিক ঠাকুরের মন্দির। এই মন্দিরের মূল ফটকটা কিন্তু খুবই সুন্দর, কাঠের নকশা করা। রাজবাড়িতে যে মন্দির গেটের মধ্যে যে
কাঠের গেট থাকে, ওই রকম গেটের আদলে কিন্তু এই মন্দিরের মূল গেট, এবং মূল গেটের পরে মন্দিরের বেশ খানিকটা জায়গা, লম্বা একটা সরু গলির মতো, সেটা দিয়ে যে তারপর মূল মন্দিরে পুজো দিতে হয়। পুজোর সময় কিন্তু সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত, এই সময়টা ওইখানে সবসময় ওইখানে ব্রাহ্মণরা বা ওদের ভাষায় পাণ্ডারা থাকেন। তারা চাইলে, তাদের কাছে চাইলে আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বা দক্ষিণা দিয়ে পূজা দিতে পারবেন। সেখানে আপনার নাম গোত্র দিয়ে আপনি ওখানে পূজা দিতে পারবেন, এবং পূজার পরে কিন্তু আপনার জন্য সেখানে আশীর্বাদ করা হয়ে থাকে। এখন যে জায়গাটায় আমরা চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে মূল মন্দিরের সম্মুখ ভাগ। এখান থেকেই মূল মন্দিরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, যে দেখা যাচ্ছে মূল মন্দির, এখানে সব সময় পূজা হচ্ছে। এবং মূল মন্দিরের উপরের পোর্শনটা এখন দেখাচ্ছি, এটা একটু আরেকটু উপরে। এখানে আসলে সবচেয়ে বেশি সুন্দর, উপরের থেকে আলো আসে, নিচের জায়গাটা অনিন্দ্য সুন্দর, এটা দেখার জন্য মানুষ উপরে আসে। এবং এখানে পাশাপাশি ট্যুরিস্টরা, এখানে অনেক বাঁদর আছে এখানে, ওই বাঁদরদেরকে খাবার দেয়। সো ভালো থাকবেন সবাই।